তোমাদের সঙ্গে কলকাতা কৃষাণ চ্যানেলে দেখতেই পাচ্ছেন কিভাবে বেগুন চাষ হয়েছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কিভাবে বেগুন গাছ সারি সারিভাবে লাইন দিয়ে লাগানো হয়েছে, এটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে প্রত্যেকটা বেগুন গাছ আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই যে পুরো সারি সারিভাবে লম্বা লম্বা লাইন ওয়াইজ এক বেগুন গাছ তৈরি করা হয়েছে। তার পাশে দিয়েছে বিনস গাছ, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তারপরে আছে বাঁধাকপি গাছ, টমেটো গাছ, সেইভাবে আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট একটু ঘুরে দেখাবো, একটু সময় লাগবে, একটু দেখুন, সাথে থাকুন। যাচ্ছি যাচ্ছি এই যে সেই বিনস গাছ। এবার দেখাবো বাঁধাকপি। এই যে সারি সারি এগুলো হচ্ছে বাঁধাকপি, দেখতেই পাচ্ছেন বাঁধাকপি। এই যে খুব সুন্দর। এইগুলো হচ্ছে টমেটো গাছ, দেখতেই পাচ্ছেন টমেটো হয়েছে। চলে এসছি আবারও আপনাদেরকে টমেটো গাছ দেখাতে। আপনারা দেখতেই পাচ্ছেন মানে প্রচুর পরিমাণে টমেটো ধরে গেছে অলরেডি। সেই ছোট থেকে বড় হওয়া গাছ আমি পুরোটাই তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। তো আগামী দিনও ভিডিওতে আমি নিয়ে এসেছিলাম। তো আবারও আজকে এসছি, দুদিন পরে যেহেতু আমি আসি, তো সেই হেতু আমি চলেও এসেছি। এক একটা গাছ দেখতেই পাচ্ছ কতটা ঝাড়, আর প্রত্যেকটা গাছে প্রায় টমেটো ধরে গেছে, একটাও গাছ মিস যায়নি, দেখতেই পাচ্ছেন। তো আমি আরও একটু এগিয়ে যাব। প্রত্যেকটা গাছে টমেটো ধরে গেছে, এক একটা গাছে ভীষণ বড় বড় ঝাড়, মানে এটা দিয়ে তো আমি যেতেই পারবো না, এত ভরে গেছে গাছ, দেখতেই পাচ্ছেন। এই যে টমেটো ধরে গেছে, এরপরে আরও যখন বড় হবে সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন পুরো ছোট থেকে বড় হওয়া, পুরো নিচের গোড়া থেকে আপ টু উপর পুরো কতটা ডালপালা শাখা প্রশাখা ছাড়িয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। পুরো ক্ষেতটা আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দেব। এই যে কত ছোট ছিল গাছগুলো, কত বড় হয়েছে শুধুমাত্র জৈব সারের জন্য, কোনো রকম রাসায়নিক সার ব্যবহার না করে। সেটা আপনারা দেখেছেন, আগে কাকু দেখিয়েও ছিল, আপনারা নিজেরাও দেখেছেন। আর যারা দেখেননি ভিডিওটা তারা আগের ভিডিওতে গিয়ে দেখে আসবেন। আর টমেটো আমি অবশ্যই দেখাবো গাছের ভিতরে ভিতরে। এই যে দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড় বড় হয়ে গেছে, আর প্রত্যেকটা